আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে কোরবানির হাট, বাড়ছে ক্রেতা বিক্রেতার সমাগম। এ নিয়ে আমরা বিস্তারিত তথ্য জানবো, একে একে যুক্ত হব সহকর্মীদের সাথে। শুরুতেই যাব বগুড়ায়, রয়েছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, জানাবেন হাট জমে উঠেছে কিনা, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বগুড়ার মহাস্থানার, যেটা উত্তরের মধ্যে সর্ববৃহৎ হাট। এবং এই হাট প্রতি বুধবারেই বসে, বুধবারেই সবচেয়ে বেশি গরু ওঠে। এবং আজকে কুরবানি ঈদ উপলক্ষে প্রচুর পরিমাণ গরু, ছাগল এবং আমরা মহিষও দেখেছি। দেশি জাতের গরুর সংখ্যায় সবচেয়ে বেশি। আপনাকে জানিয়ে রাখি যে বগুড়া জেলায় চলতি মৌসুমে 51,764 জন খামারি 7,40,537টি পশু পালন করেছেন। এই বছরে বগুড়া জেলায় কুরবানি পশু চাহিদা রয়েছে 4,47,580টি। এর মধ্যে উদ্বৃত্ত থাকবে 2,92,957টি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কাজী আশরাফুল ইসলাম জানিয়েছেন যে এই বছর 2,98,000 গরু, 2,155টি মহিষ, 3,85,000 ছাগল এবং 54,029টি ভেড়া রয়েছে। তো এর পাশাপাশি দুম্বা এবং ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। গারল লালন পালন করেছে বগুড়ার খামারিরা। প্রাকৃতিক উপায়ে খড় এবং ঘাস খাইয়ে গরু, ছাগল লালন পালন করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে জেলার প্রাণী সম্পদ বিভাগ। মোটা তাজাকরণে যেন প্রাকৃতিক খাবার ব্যবহার করা হয়, সেই নির্দেশনায় তারা সেই পরামর্শ দিয়ে যাচ্ছে। এবং এর পাশাপাশি প্রাণী সম্পদ বিভাগের যে মেডিকেল টিম, সেটা কিন্তু বিভিন্ন হাটে আমরা দেখতে পেয়েছি যে হঠাৎ করে যদি কোনো গরু অসুস্থ হয়ে পড়ে, সে ব্যাপারে তারা সাথে সাথেই চিকিৎসা দিচ্ছে। তো বগুড়ার যে আজকে মহাস্থান হাট, এই হাটে কয়েক হাজার গরু, ছাগল উঠেছে। এর পাশাপাশি আগামীকাল বগুড়ার অন্যতম আরেকটি বড় হাট রয়েছে ধাপের হাট, সেখানেও কিন্তু অনেক বড় হাট বসবে, সেখানেও কয়েক হাজার গরু, ছাগল উঠবে। মহাস্থান হাটের এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ গরু, ছাগল এবং ক্রেতা বিক্রেতাদের পদচারণায়। এবং ঢাকা থেকে এখানে ক্রেতারা এসেছে, আমরা দেখতে পেয়েছি ঢাকার ব্যবসায়ীরা এসেছেন এবং উত্তরের অন্যান্য জেলার ব্যবসায়ীরাও বগুড়া থেকে গরু, ছাগল ক্রয় করে থাকেন। তো এই ছিল বগুড়া থেকে সর্বশেষ একই খবর জানতে চলে যাব সিরাজগঞ্জের সহকর্মী আব্দুস সামাদ সায়েমের কাছে। সায়েম। ধন্যবাদ আলমগীর। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ সদর উপজেলার যে রতনগান্ধী হাট, সেই হাটটিতে। এই হাটটিতে কিন্তু আজকে প্রচুর পরিমাণ গরু উঠেছে এবং এই গরুগুলা কিন্তু আসলে যে চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলের পাশাপাশি বিভিন্ন খামারের গরু রয়েছে। এই গরুগুলো কিন্তু আমরা যতটুকু কৃষকের সাথে কথা বলেছি, তারা কিন্তু প্রাকৃতিক উপায়ে তারা লালন পালন করেছে। কোনো কেমিক্যাল বা ইনজেকশন দিয়ে মোটা তাজা করা হয়নি। এই কারণে এই গরুগুলোর দাম কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, বড় গরুর দাম 3 লাখ এবং ছোট এবং মাঝারি গরুর দাম রয়েছে প্রায় 1 লাখ টাকার মতো। এবং এই হাটটিতে কিন্তু আমরা সকাল থেকে যেটা দেখেছি যে ক্রেতা এবং বিক্রেতায় কিন্তু মুখর হয়ে উঠেছে। একদিকে যেন স্থানীয় লোকজন যারা রয়েছে তারা কোরবানির জন্য পশু কিনছে, অন্যদিকে বিভিন্ন জেলার পাইকাররা কিন্তু এসে এই হাটটি থেকে কিন্তু গরু ক্রয় করছে। আমরা এবছর যেটা জেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে জানতে পেরেছি, সিরাজগঞ্জ জেলায় কিন্তু 6 লক্ষাধিক কিন্তু গবাদি পশু লালন পালন করা হয়েছে কোরবানির উদ্দেশ্যে, এবং যার মধ্যে কিন্তু 2.5 লক্ষাধিক চাহিদা কিন্তু সিরাজগঞ্জে রয়েছে। এবং বাকি যে গবাদি পশু রয়েছে, সেই গবাদি পশুগুলো কিন্তু এই সিরাজগঞ্জ জেলার বাইরে কিন্তু চলে যাবে। এবং এই গরুগুলো বিক্রি করার জন্য কিন্তু সিরাজগঞ্জ স্থায়ী এবং অস্থায়ী মিলে কিন্তু 49টি হাট রয়েছে, যে হাটগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। সব নিয়ে আসলে ক্রেতা এবং বিক্রেতা কিন্তু যে কোরবানির হাট, সেই কোরবানির হাট কিন্তু তারা কিন্তু দাম একটু বেশি, এবং যারা বিক্রেতা তারা কিন্তু বলছে যে খাদ্যের দাম বেশি থাকে, কোরবানির যে গরুর দাম, সেই দাম কিন্তু তারা কাজ করতে পারছে না। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে গরু হাটের সর্বোচ্চ একই খবর জানতে আমরা চলে যাবো আমাদের আরেক সংবাদ রয়েছে আমার কাছে রান্না। আমি এখন রয়েছি পাবনার তারাবাড়িয়া গবাদি পশুর হাটে। কোরবানি ঈদের আর মাত্র 7 দিন বাকি। এই 7 দিন আগে এখন কোরবানির পশু কেনা বেচা বেশ জমজমাট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি হাটের পরিবেশটা একটু দেখাই, যে প্রচুর পরিমাণে গবাদি পশু এই হাটে এসেছে। যদিও দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ক্রেতারা বলছেন যে তারা যে বাজেট করে এসেছেন বা তাদের যে ধারণা ছিল বর্তমানে গবাদি পশুর দাম কোরবানি পশুর হাটে অনেক বেশি, আর বিক্রেতারা বলছেন যে সকাল থেকে তারা গবাদি পশু এনেও হাটে কাঙ্ক্ষিতভাবে ক্রেতা পাচ্ছেন না, বা তারা যে দামে বিক্রি করতে চেয়েছেন সেরকম দাম পাচ্ছেন না। এবছর পাবনা জেলায় মোট গবাদি পশুর যে চাহিদা তার দ্বিগুণেরও বেশি গবাদি পশুর পালন করেছেন খামারিরা। জেলা প্রাণী সম্পদ অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে জেলার মোট চাহিদা 3,40,000 গরুর মতন। এর বিপরীতে বিভিন্ন প্রাণী সম্পদ অফিসের নিবন্ধিত খামারিরা 6,14,000-এর বেশি গরু পালন করেছেন। এর বাইরে প্রান্তিক পর্যায়ের কিছু খামারি তাদের বাড়িতেও গবাদি পশু আবাদ করেছেন। তো যার জন্য এবার গবাদি পশুর পর্যাপ্ত সংগ্রহ রয়েছে বিভিন্ন হাট বাজারগুলোতে। তারাবাড়িয়া হাট থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে সহকর্মীদের কাছে তাদের সংবাদ জানার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানি হাটের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন।